এলাকায় সবাই কইতেছে আপনি নাকি এখন নতুন রংবাজ। সোবানরে মায়েরা এখন নিজে মালিক হইছেন। 16 বছর জেলে থাকার পর ভাবছিলাম বাইরের পৃথিবীটা আমার জন্য অপেক্ষা করতেছে। বের হয়ে দেখলাম শালা এই দুনিয়া তো সেই দুনিয়ার থেকেও নিষ্ঠ। মানে হয় শিকার হইতে হয় নয় শিকারী। এই দুনিয়ায় এমন কোনো জায়গা নাই যেখানে গিয়ে নিজের মানুষ মনে করতে পারি। আমি আপনার মানুষ মনে করি, কিন্তু এই অন্ধকার রাস্তায় হাঁটতে গিয়ে তো আপনি নিজের মনুষ্যত্বটাও হারায় ফেলবেন। রাস্তাই তো আমার এইখানে নিয়ে আসছে। আমি আমার মায়ের সামনে গিয়া দাঁড়াইছিলাম 16 বছর পর। আমার মা আমার একবারও ওর ভেতরে যাইতে বলে নাই। আমার নিজের বোনের সামনে গিয়ে আমি একবারও দাঁড়ায় বলতে পারি নাই যে আমি তোর ভাই। কিরে আমার কথা শোনস না তুই? এমনি হাসতেছস কেন? এত কথা কইেন না, তুই একটু চুপ করে দাঁড়ান। দিদা এসে পড়ছে, চুপ করে দাঁড়ান। আর কোনো লুকোচুরি করবেন না। আজকে সব সত্যি কথা কয়ে দিবেন। তোমার জন্মদিনে প্রত্যেক বছর যে গিফট গুলো আহে এগুলো উনিই পাঠায়। দিয়ে আমার গিফট কেন পাঠাইতাম? আমার বোনের জন্মদিন আর আমি কিছু পাঠাবো না তা কেমনে হয়? চাইছিলা তুমি এতদিন, তুমি কেন আসো নাই আমগো বাড়িতে? তুমি এখনই চলো আমার সাথে। আজকে যাইতে পারবো না আমি, তবে খুব তাড়াতাড়ি আসবো। কথা দিলাম তোরে, যা। এইটুকুতে একটা মানুষ এত খুশি হতে পারে? তুই বুঝবি না রে, আমার জন্য কোনোদিন কেউ কিছু করে নাই। কারণ আমি জানি আপনি ভিতরে ভিতরে কতটা পুইরা মরছেন। একটা ঘর চাই আমি, তুই হবি আমার সেই পরিবার। কিন্তু আপনি একটু আব্বালাকে কথা কইেন। আপনার সাথে একটু কথা ছিল। আমার লগে আবার কি এর কথা? মায়ারে বিয়ে করতে চাই আমি। আচ্ছা আমারে কত এইটারে বাদ দিয়া তুই আর কয়টার লগে ঘুরস? ওই কি ভাবছস তুই? এই। আমি দিমু না আমার মায়ের লগে তোর বিয়া করবি তুই? তুই গুনি, তোর হাতে গুণের রক্ত, মানুষ মারার রক্ত লাগে আছে। হ্যাঁ, আমার হাতে মানুষের রক্ত। তো তোর মতো টাকার জন্য নিজের মেয়েরে বিক্রি করতে যাই না আমি। আমি তোর মেয়েরই বিয়ে করব, তোর মত থাকুক আর না থাকুক। যদি কেউ বাধা দিতে আসে এইটা মনে রাখতে বলিস, আমার হাতের রক্ত এখনো শুকায় নাই। ওই পোলায় সাহস পাইলো কেমনে সবার সামনে আমার গালে হাত দিতে? তুই শিখাই দিছস আমারে মারতে? না আব্বা, বিশ্বাস করো আমি এরকম কিছু করি নাই।